দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। ব্যস্ত সময় পার করছেন অগ্নি নির্বাপক কর্মীরা। 7 দিন পেরিয়ে গেলেও দাবানলের গতি কমার লক্ষণ নেই। এরই মধ্যে শহরটির ঘরবাড়ি, সড়ক আর গাড়ি লাল গোলাপি গুঁড়োয় ঢাকা পড়েছে। দাবানলের বিস্তার ঠেকাতে বিশাল এলাকা জুড়ে আকাশ থেকে এই রঙিন গুঁড়ো ছেটানো হচ্ছে। কর্মকর্তারা বলছেন, গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে হাজারো গ্যালন লাল গোলাপি গুঁড়া উড়োজাহাজ থেকে ছেটানো হয়েছে। এটা কিসের গুঁড়া আর এর মাধ্যমে কিভাবে দাবানল নিয়ন্ত্রণে আনা যায়? জানা গেছে, এ ধরনের গুঁড়া অগ্নি প্রতিরোধক। উপাদানটির নাম ফসসেক। প্যারামিটার নামের একটি কোম্পানি এটা বিক্রি করে। আগুন নিয়ন্ত্রণে 1963 সাল থেকে যুক্তরাষ্ট্রের ফসসেকের ব্যবহার হয়ে আসছে। ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি নিরাপত্তা বিভাগও দীর্ঘদিন ধরে আগুন নেভানোর প্রধান উপাদান হিসেবে এটা ব্যবহার করছে। বার্তা সংস্থা এপি 2022 সালে এক প্রতিবেদনে বলেছিলেন, বিশ্বে আগুন নেভানোর কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত উপাদানগুলোর একটি এই ফসসেক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে গাড়ি ও রাস্তাঘাটে গোলাপি রঙের গুঁড়ার আস্তর পড়ে থাকতে দেখা গেছে। প্যারামিটারের পক্ষ থেকে বাসিন্দাদের উদ্দেশ্যে এই গুঁড়া পরিষ্কারের উপায় বাতলে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই গুঁড়া যত শুকিয়ে যাবে, পুরোপুরি পরিষ্কার করা ততটা কঠিন হয়ে পড়বে। ছোট কোনো জায়গা থেকে গরম পানি ও অল্প ডিটারজেন্ট ব্যবহার করে এটা উঠিয়ে ফেলা যাবে। আর পৃষ্ঠটি বড় হলে পানির উচ্চচাপ ব্যবহার করে পরিষ্কার করতে হবে। ফসসেকের রঙের ব্যবহার সম্পর্কে বলতে গিয়ে প্যারামিটার জানায়, এর লাল গোলাপি রং বৈমানিক ও অগ্নি নির্বাপক কর্মী উভয়ের জন্যই দৃশ্যমান থাকে। সহজে তারা এটা দেখতে পান। যেসব এলাকায় আগুন লাগার ঝুঁকি রয়েছে, সেখানে আগুন ছড়িয়ে পড়া প্রতিরোধে এটা ব্যবহার করা হয়। তবে ফসসেকের ব্যবহার নিয়ে বিতর্ক রয়েছে। সমালোচকদের মতে, এটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এর প্রভাবে অঞ্চলটিতে বাসিন্দাদের শ্বাসকষ্টের সমস্যা হতে পারে, অথবা এই রং মানুষের শরীরে পড়লে গায়ে জ্বালা হতে পারে। অনেকে বলেছেন, এতে থাকা রাসায়নিক উপাদান কার্যকর নয়, জলাশয়ের মাছ মেরে ফেলে। যুক্তরাষ্ট্রের বন পরিষেবা, জলপথ ও বিপন্ন প্রজাতির আবাসস্থলের মতো পরিবেশগত সংবেদনশীল এলাকায় আগুন নেভানোর কাজে ব্যবহৃত ফসসেকের ব্যবহার বাধ্যতামূলকভাবে নিষিদ্ধ করেছে। তবে যখন মানুষের জীবন কিংবা জননিরাপত্তা হুমকির সম্মুখীন হলে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে না। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।